عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا আল্লাহ নবী বলেন সবচাইতে কামেল মুমিন, বলেন কি মুমিন? কামেল। সবচাইতে কামেল মুমিন আহসানুহুম খুলুকা, পৃথিবীর মধ্যে সবচেয়ে কামেল মুমিন যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, যার আখলাক সবচেয়ে বেশি সুন্দর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তাদের বিবিদের কাছে চারিত্রিক ভাবে ভালো হয়। আবার বলছি, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তোমাদের মাঝে তার বিবিদের কাছে চারিত্রিক ভাবে সবচেয়ে ভালো হয়, সে তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। তাহলে কামেল মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর হয়, আর বিবিদের কাছে যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, ওই ব্যক্তি তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ আমাদের সকলকে উত্তম চরিত্র অর্জন করে কামেল মুমিন হওয়ার তৌফিক দান করেন। এবার আসেন রাসূলের চরিত্র কেমন ছিল। মানুষের সৌন্দর্যতা প্রাথমিকভাবে দুই প্রকার। বলেন সৌন্দর্যতা কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার শারীরিক সৌন্দর্যতা, দুই নাম্বার চারিত্রিক সৌন্দর্য। এক নাম্বার বাহ্যিক সৌন্দর্য, দুই নাম্বার চারিত্রিক সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্যের আরবি হলো হুসনে সুরত, চারিত্রিক সৌন্দর্যের আরবি হলো হুসনে সিরত। হুসনে সুরত মানে হলো বাহ্যিক সৌন্দর্য, হুসনে সিরত অর্থ হলো আপনার চারিত্রিক সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিক সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্য উভয় সৌন্দর্যে পৃথিবীর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। এক, রাসূল বাহ্যিকভাবে সবচেয়ে সুন্দর ছিলেন। দুই নাম্বার চারিত্রিক সৌন্দর্যতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। নরমাল মানে ফ্রিজের বানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক সৌন্দর্যতা কেমন ছিল একটু মন দিয়ে শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 3547 নম্বর হাদিসের বর্ণনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝারি গড়নের ছিলেন, মধ্যম মানের ছিলেন। লাইসা বিত-তাওয়িলি ওয়ালা বিল কাসীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি লম্বা ছিলেন না, আবার বেশি খাটো ছিলেন না। বিসমিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা বিত-তাওয়িল, বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসীর, বেশি খাটো ছিলেন না। আযহারাল্লাউনি, নবীজি গোলাপি কালারের সুন্দর ছিলেন। কি কালার সুন্দর? গোলাপি। লাইসা বিআবিয়াদা আমহাকা, ধবধবে সাদা ছিলেন না। ওয়ালা বিআদামা, আবার একেবারে মাটির কালারের ছিলেন না, তামাট বর্ণের ছিলেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে মাটি এমনও ছিলেন না, আবার একবারে ধবধবে সাদা এমনও ছিলেন না, বরং নবীরে দেখলে মনে হতো রাসূলের শরীর মোবারকটা একটা লাল লাল ভাব, এমন গোলাপি কালারের সুন্দর ছিলেন রাসূল। এটাকে বলা হয় আযহারাল লাউন। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইসা বিজাদিন কাতিতিন, রাসূলের চুলগুলা অধিক কোকড়ানো ছিল না। ওয়ালা বিসাবতিন রাজিলিন, রাসূলের চুলগুলা একদম লম্বা খাড়া সোজা ছিল না। তাহলে চুলগুলা একবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা সোজা এমন ছিল না। অন্য বর্ণনা আসছে রাসূলের চুলগুলা এমন ছিল ঢেউ খেলতো, যেমন দেখলে মনে হতো এমন ঢেউ খেলতেছে রাসূলের চুলগুলা। তাহলে বেশি কোকড়ানো ছিল না, আবার বেশি লম্বা ছিল না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলা কোকড়ানো ছিল না, লম্বাও ছিল না। রাসূল বেশি লম্বা ছিলেন না, একবারে খাটো ছিলেন না,
আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং ধবধবে সাদাও না, আবার একবারে তামাট বর্ণেরও না, বরং অনেকটা লাল লাল ভাব গোলাপি কালারের সৌন্দর্য আল্লাহ রাসূলকে আল্লাহ দান করেছেন। হযরত আনাস বলেন, উনজিলা আলাইহি ওয়া হুয়া ইবনু 40 সানা, নবীর বয়স যখন 40 তখন তাকে কোরআন দেওয়া হয়, অর্থাৎ 40 বছর বয়সে আল্লাহ রাসূলের উপর কোরআন নাজিল করা হয়। ফালাবিসা বিমাক্কাতা 10 সিনিনা ইউনজালু আলাইহি, মক্কায় অবস্থান করলেন 10 বছর, তখনও তার উপর কোরআন নাজিল হতো। ওয়াবিল মাদিনাতি 10 সিনিনা, মদিনায় অবস্থান করলেন 10 বছর, তখনও কোরআন নাজিল হতো। তাহলে মক্কায় অবস্থান করলেন 10 বছর, তখনও কোরআন নাজিল হতো। মদিনায় অবস্থান করলেন 10 বছরের কিছু বেশি, মানে হলো আপনার 13 বছর, তখনও কোরআন নাজিল হতো। হাদিসে 10 বলা হয়েছে এই কারণে, আরবরা সাধারণত আপনার ওই মাঝখানের যে সংখ্যাগুলা এইগুলা বলতো না, এই জন্য 61, 62, 63 যে 13 বছর, অর্থাৎ মদিনার 13 বছর, ওই ভাঙা অংশটা না বইলা বলতেন মদিনায়ও 10 বছর। আসলে রাসূল মদিনায় ছিলেন কয় বছর? 13 বছর। এরপরে হযরত আনাস বলেন, ওয়াকুবিদা ওয়ালাইসা ফি রাসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মদিনায় থাকার পর যখন ইন্তেকাল করলেন, তখন রাসূলের চুল আর দাড়ির মাঝে 20টা সাদা চুলও পাওয়া যায় নাই। এর মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের বেশিরভাগ অংশ ছিল কালো, দাড়ির বেশিরভাগ অংশ ছিল কালো। ইন্তেকালের সময় 20টা সাদা চুল, 20টা সাদা দাড়ি, মানে মোট মিলায়া 20টা সাদা চুল পাওয়া যায় নাই। দাড়ি আর চুল মিলায়া 20টা পাওয়া যায় নাই। এরপরে হযরত আনাসের ছাত্র রবিআ বলেন, রাআইতু শা'রাম মিন শা'রিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল আমি দেখছি, ফাইদা হুয়া আহমার, এই চুলটা ছিল অনেক লাল। আমি রাসূলের একটা চুল দেখছি, চুলটা ছিল অনেক লাল। আমি হযরত আনাসকে প্রশ্ন করলাম যে এই চুল লাল কেন? হযরত আনাস জবাব দিলেন, ইহমাররা মিনাত-তিবি, রাসূল সুগন্ধি ব্যবহার করার কারণে এই চুলটা লাল হয়ে গেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, চেহারা মুবারক, শরীরের গঠন খুব সুন্দর ছিল। সহিহ বুখারীর বর্ণনা 3552 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী নাম হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন। সুইলাল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন, বারা ইবনে আযিবকে জিজ্ঞাসা করা হলো, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ, রাসূলের চেহারা কি তরবারির মতো লম্বা ছিল? বারা ইবনে আযিব জবাব দিলেন, বাল মিসলাল কমার, নবীর চেহারা মুবারক চাঁদের মতো ছিল। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলো, রাসূলের চেহারা মুবারক কি তরবারির মতো? জবাব দিলেন, না, রাসূলের চেহারা মুবারক চাঁদের মতো ছিল। সহিহ বুখারীর বর্ণনা 3556 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন। রাসূলের একজন সাহাবী ছিলেন কাব ইবনে মালিক। তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাসূলের 3 জন সাহাবী তাবুক যুদ্ধে যায় নাই। না যাওয়াটা তাদের জন্য অপরাধ ছিল। এই 3 জনের মধ্যে একজন হলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন। তার ছেলে আব্দুল্লাহ ইবনে কাব বলেন, সামি'তু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ইউহাদ্দিসু ওয়া হুয়া ইয়াতাখাল্লাফু আন গাজওয়াতি তাবুক ওয়া ফি রিওয়ায়া হিনা তাখাল্লাফা আন তাবুকা। আমার আব্বা কাব ইবনে মালিক, যিনি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, আমার আব্বা বর্ণনা করলেন, নবী আমাদের সাথে কথা বলেন না, সাহাবীদেরকে কথা বলতে নিষেধ করে দিছে। লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে, আমার সাথে নবী কথা বলে না, কেউ কথা বলে না। একদিন আমাদের 3 জনের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিছে নবীরে, আমাদের 3 জনের তওবা আল্লাহ কবুল করে দিছে। আমি রাসূলের কাছে আসলাম,
আসার পর ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে একটা সালাম দিলাম। সালাম দেওয়ার পর দেখলাম হুয়া বুরুকু ওয়াজহুহু মিনাস সুরুর, আল্লাহ রাসূলকে আমি যখন সালাম দিলাম আমি দেখলাম আনন্দে রাসূলের চেহারা মোবারক ঝলঝল করতেছে আনন্দে। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু, স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল যখন আনন্দ হইত তখন রাসূলের চেহারা মোবারক আনন্দে উদ্বেলিত হতো, আনন্দে ঝলঝল করত। যখন তিনি আনন্দিত হতেন কাআন্নাহু কিতআতু কমার, আল্লাহ নবী যখন আনন্দ হইত তার চেহারার মধ্যে যখন আনন্দের ছাপ দেখা যাইত, চেহারা মুবারক দেখলে মনে হইতো কান্নাহু কিতাতু কামার, যেন একটা চাঁদের টুকরা। রাসূলের চেহারাটাকে মনে হইতো যেন একটা চাঁদের টুকরা। কুন্না নারিফু যালিকা মিনহু, আমরা রাসূলের চেহারা মুখ মণ্ডলের অবস্থা দেখা বুঝতাম যে রাসূল হাসলে মনে হইতো যেন চাঁদের টুকরা আমাদের সামনে ঝলঝল করতেছে। এই ছিল রাসূলের বাহ্যিক সৌন্দর্যতা। হযরত আনাস কি বলেন দেখেন, সহিহ বুখারীর বর্ণনা 3561 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা মাসিস্তু রিহান ওয়ালা দিবাজা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস বলেন নবীর হাতের চাইতে এত নরম কোন রেশমের কাপড়ও আমি জিন্দেগিতে ধরি নাই, নবীর হাত এত নরম ছিল। ওয়ালা শামিমতু রিহান আও আরফান মিন রিহি আও আরফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের শরীর থেকে যে ঘ্রাণ বের হইতো এই ঘ্রাণের চাইতে পৃথিবীর আর কোন সুগন্ধি আমার নাকে আমি কখনো পাই নাই। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের বর্ণনা। রাসূলের চরিত্র কেমন ছিল ভালো করে শুনবেন। আমি আপনাদের সামনে এখন কি করতেছি, কথা বলতেছি। শুরু করি রাসূল কিভাবে কথা বলতেন দেখেন। সহিহ বুখারীর 95 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা সালাসান হাত্তা ইউফহামা আন ওয়া ফি রিওয়ায়া তুফহামা আন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথা বলতেন 3 বার কথা বলতেন যেন রাসূলের কথা সঠিকভাবে বোঝা যায়। এক কথা কয়বার বলতেন? 3 বার, যেন কথা সঠিকভাবে বোঝা যায়। ওয়া ইযা আতা আলা কওমিন সাল্লামা আলাইহিম সালাসা, নবী যখন কোন সম্প্রদায়ের কাছে আসতেন তখন 3 বার সালাম দিতেন। পিছন থেকে আসতে আসতে সালাম দিতে দিতে মজলিসে প্রবেশ করতেন। তাহলে বলেন তো রাসূল আস্তে আস্তে এক কথা কয়বার বলতেন? বোঝানোর জন্য 3 বার বলতেন। সহিহ বুখারীর বর্ণনা 3567 নম্বর হাদিস। দেখেন আমার সাথে, এখানে কত? এখানে 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 এবার আমার কথা গণেন। আপনারা কয়টা বাক্য হলো? একটা। কেমন কয়টা হলো? 2টা। আছেন কয়টা হলো? এবার আমি বলি আপনারা কয়টা বাক্য হলো? একটা। কেমন কয়টা হলো? 2টা। আছেন কয়টা হলো? আগে বলেন না কয়টা হলো? আমার বলার পিছে মনে করবেন না আমি আবার কোনো ঘটনা শোনাবো, পরে একটা হাদিস করবো। বলেন, এই যে বললাম আপনারা কয়টা বাক্য হলো? কেমন কয়টা হলো? আছেন কয়টা হলো? 3টা। সহিহ বুখারীর 3567 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে কথা বলতেন লাউ আদ্দাকুল আদু লা আহসা, রাসূলের কথাগুলো কোন গণনাকারী যদি গণতে চাইতো তাহলে গণতে পারত। রাসূল এমন ভাবে কথা বলতেন কোন গণনাকারী গণতে চাইলে কি করতে পারতো? গণতে পারতো। এই জন্য আওয়াজগুলা নিয়ন্ত্রণে থাকা দরকার। আপনাদের এই জায়গার আওয়াজ কিন্তু আমি কিছু বুঝতেছি না, এত বেশি আওয়াজের মধ্যে আলোচনা করা ঠিক না। এটা কিন্তু আমার তবিয়তেরও খেলাফ। এত পরিমাণ আওয়াজ চারদিকে, আমার মনে হচ্ছে বয়ান হচ্ছে অন্যদিকে, এখানে না। এটা আমার ব্যক্তিগত অভিমত, হয়তো অন্যরা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি না। আমি ছোট বড় মানুষ, আমার কথা এখানে থাকতে হবে বেশি, বাইরে বেশি যাওয়া যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন কয়বার কথা বলতেন? 3 বার।
কেউ গণনা করতে চাইলে গণতে পারত। বিসমিল্লাহ। এবার দেখেন, নবীজির কথা শুই না, বাচন ভঙ্গি শুই না অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। এখন অমুসলিমরা মুসলমান হইব কিভাবে? কথাই তো বোঝা যায় না, খালি মনে হয় হুজুর ফাটাইতেছে। কি ফাটাইতেছে এটাই যদি না বুঝি তো লাভ হবে কি বলেন? এটা মাথায় রাখবেন। ছোটবেলা আগে মাহফিলে যাইতাম আর মনে করতাম হুজুর ফাটাইতেছে, কি ফাটাইতেছে এটাই যদি না বুঝি তাহলে তো আর ফাটলো না। কথাটা কিন্তু মনোযোগ দিবেন, এই কথাটা একটু খেয়াল রাখবেন ভবিষ্যতে। ফাটানোটা বুঝতে হবে সবাই, চিল্লাচিল্লি করলে কোনো লাভ নাই বয়ানের, বুঝতে হয় বাস। নবীর কথা শুই না অমুসলিমরা মুসলমান হয়ে যাইতো। হাদিস শোনেন, মুসলিম শরীফের 868 কত হয়? 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, জিমাদ নামে এক ব্যক্তি আসছে। নাম কি বলেন তো? জিমাদ। তিনি মক্কায় আসছে। আন্না জিমাদান কাদিমা মক্কা, জিমাদ মক্কায় আসছে। ওয়া কানা মিন আজদি শানুআতা, এই জিমাদ যেই এলাকা থেকে আসছে এলাকাটার নাম আজদে শানুআ। আজদে শানুআ নামক একটা এলাকা থেকে আসছে জিমাদ নামে এক ব্যক্তি। এখন কথা হলো, জিমাদ লোকটাকে আমরা বলি না তার গায়ে বাতাস লাগছে? এই জিমাদ নামক লোকটা কারো গায়ে বাতাস লাগলে, জিনে আসর করলে, কারো মাথায় পাগলামি থাকলে সে ঝাড় ফুঁক করত। এটা ছিল জিমাদের কাজ। তো জিমাদ আসছে মক্কায়। মক্কায় আসার পর মানুষে ঝাড় ফুঁক করে। ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন, নাউজুবিল্লাহ পড়েন। মক্কার একদল নির্বোধের থেকে জিমাদ শুনতে পায়। জিমাদকে ডাক দিয়ে মক্কার একদল নির্বোধ বলে, ও জিমাদ, তুমি তো এই জায়গায় ঝাড় ফুঁক করতে আসছো। আমাদের এই মক্কা এক ব্যক্তি আসছে, তার নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ নামক লোকটা পাগল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। মোহাম্মদ পাগল এটা বলছে। আর জিমাদের কাজ কি? যারা পাগল তাদেরকে ঝাড়ে। জিমাদ জবাব দেয়, লাউ আন্নী রাআইতু হাযার রাজুল লাআল্লাল্লাহা ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমি যদি এই লোকটারে দেখতাম তাহলে আমি ঝাড়ে দিতাম, ঝাড়ফুঁক করতাম, আল্লাহ হয়তো আমার হাতে তারে আরোগ্য দান করতেন। এটা কার কথা? জিমাদের কথা। যে তোমরা যারে পাগল কও, এই লোকটার সাক্ষাৎ পাইলে আমি তারে 2-4টা কথা বইলা ফু দিতাম, আল্লাহ হয়তো তারে আরোগ্য দান করত। বর্ণনাকারী বলেন, ফালাকিয়াহ, জিমাদ আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করার পর আল্লাহ রসুলকে জিমাদ বলতেছে, ইয়া মুহাম্মদ ইন্নী আরকি মিন হাদিহির রিহ, মুহাম্মদ, আমি কিন্তু ঝাড়ফুঁক করি। বান বাতাস কারো গায়ে লাগলে আমি ফু দেই। তোমার গায়েও লাগছে, তুমি পাগল, থাক কিছু মনে করো না, আমি তোমার একটু ফু দিমু। আমি আশাবাদী আল্লাহ আমার হাতে তোমারে আরোগ্য দান করবে, কারণ ইয়াশফিল্লাহু আলা ইয়াদাইয়া মান শাআ, আল্লাহ আমার হাতে যারে ইচ্ছা তারে আরোগ্য দান করে। তো তোমারও এখন ফু দিমু, আল্লাহ চাইলে আরোগ্য দান করবে। এটা আমাদের নবীরে জিমাদ কইছে। আমাদের নবী এই কথা শুই না কি বলছে, যেটা আপনারা প্রায় ওয়াজে আলোচকদের মুখে শোনেন। ফাকালা ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, এই দুটো ওয়ানাস্তাগফিরুটা এই বর্ণনা নাই। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। বাস শেষ। সুবহানাল্লাহ। নবীজি জিমাদের কথা শুনলেন, শোনার পর নবী বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু, আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া নাস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য চাই। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই।
ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার শেষ রাসূল। বলেন তার শেষ রাসূল, মানে এর শেষটা আমগো থেকে বানায় কই আর কি, তার শেষ রাসূল। এখন থেকে এটা বলবো আমরা। যেই মাত্র এতটুকু বাক্য এগুলো রাসূল বললেন, বলার পর বললেন আম্মা বাদ, যে জিমাদ এখন আমি কিছু কথা বলবো, এটা বলার আগে জিমাদ কয় থামো, সুবহানাল্লাহ, কয় থামো। জিমাদ আল্লাহ রাসূলকে কয় আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি যেই বাক্যগুলা বললা মাত্র আমার কাছে আবার এই বাক্যগুলা পুনরায় বলো তো, যেই বাক্যগুলা বললো আবার পুনরায় বলো তো, বাক্যগুলা আবার বলো। মানে জিমাদ চিন্তা করছে পাগল তো আবার বলতে পারবে না, চিন্তা করছে। فأعاده عليه رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات, রাসূল অবিকল বাক্যগুলা জিমাদকে তিনবার শোনায় দিছে। জিমাদ আল্লাহ রাসূলকে কয় সামি'তু কাওলাল কাহানা ওয়া কাওলাস সাহারা ওয়া কাওলাশ শুআরা মা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা, সামি'তু কাওলাল কাহানা, আমি গণকদের কথা শুনেছি, ওয়া কাওলাস সাহারা, আমি জাদুকরদের কথা শুনেছি, ওয়া কাওলাশ শুআরা, আমি কবিদের কথা শুনেছি। মা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা, তোমার এই বাক্যগুলোর মতো এমন সুন্দর বাক্য আমি আমার জীবনেও কখনো শুনি না। শেষ হয় নাই তো, কি কয় দেখেন, হাতি ইয়াদাইয়া, তোমার হাতটা আমার দিকে দাও, উবাইউকা আলাল ইসলাম, হাতটা বাড়া দাও, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত গ্রহণ করে আমি এই মুহূর্তে মুসলমান হয়ে যেতে চাই। বাক্য শৈলী, রাসূলের বাক্য শুধু কথাগুলা শুই না মুসলমান হয়ে গেছে। কি শুই না? এই জন্য আমাদের কথাগুলো আসলে খুব সুন্দর, নিয়ন্ত্রণে, মানুষ যেন বুঝে, শ্রোতারা যেন বুঝে। হ্যাঁ, বুঝা ঠিক ঠিক কইলে ঠিক আছে, শ্রোতারা যেন আমাদের কথাগুলা বুঝে, ভাষাগুলা বুঝে। আমাদের ভাষাগুলো মার্জিত হতে হবে, সুন্দর হতে হবে। এজন্য আপনার চারদিকের আওয়াজগুলা খুব নিয়ন্ত্রণ হতে হবে। সাউন্ড পলিউশন, যেটা আমরা যারা আলেম পড়ছেন, এসএসসি এইচএসসি পড়ছেন, ওখানে একটা বিষয় আছে শব্দ দূষণ, আসেনি? হ্যাঁ, শব্দ দূষণে কিন্তু আপনার কথা ভালো বোঝা যায় না। আমি তো এটাকে বলছি না, এটা আমি ব্যক্তিগত বলছি। শব্দ দূষণ এটা একটা বিরক্তিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যগুলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যগুলা শুই না জিমাদ নামে একজন অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে বাক্য কেমন সুন্দর ছিল। আল্লাহ আমাদেরকে হাদিস থেকে অনেক কিছু বুঝার তৌফিক দান করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা বোঝানোর জন্য কয়বার বলতেন? 3 বার। আর রাসূলের কথাগুলা কেউ চাইলে গণনা করতে পারতো। আল্লাহ আমাদেরকে এমন সুন্দর করে কথা বলার তৌফিক দান করেন। এবার আসেন রাসূলের আরেকটা চারিত্রিক বৈশিষ্ট্য, রাগ। মানুষ হিসাবে রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু রাগের সময় রাসূল কি করতেন? সহিহ বুখারীর বর্ণনা 6114 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। নবীজি বলেন, কুস্তিগিরিতে বীরত্ব প্রদর্শন করা, কারো সাথে কুস্তিগিরি কইরা বিজয় লাভ করা আর বীরত্ব প্রদর্শন করার নাম বাহাদুর না। রাগের সময় নিজেরে নিয়ন্ত্রণ করতে পারা হলো প্রকৃত বাহাদুরের পরিচয়। নবীজি কি বললেন? বীরত্ব প্রদর্শন কইরা কুস্তি লাইগে আরেকজনকে হারায়া দেওয়া, এটা প্রকৃত বীরের পরিচয় না। রাগের সময় যে নিজেরে নিয়ন্ত্রণ করতে পারে, নবী বলেন আমি তাকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর বাহাদুর বলে ঘোষণা করলাম। তাহলে রাগের সময় নিয়ন্ত্রণ করা। রাসূল একবার গনিমতের মাল বন্টন করছে। বন্টন করার পর এক ব্যক্তি কি কয়?
কয় নবী ইনসাফ করে নাই, নাউজুবিল্লাহ বলেন। এক সাহাবী কথাটা শুনে ফেলছে, শুইনা রসুলের কাছে গেছে, যাওয়ার পর বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনি নাকি ইনসাফ করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ হয়ে গেলেন, খুব রাগ হয়েছে, কিন্তু নবী রাগ হওয়ার পরেও ধৈর্য ধারণ করলেন। ধৈর্য ধারণ করে বললেন, লাকাদ উযিয়া মূসা, ইতিপূর্বে মূসারেও কষ্ট দেওয়া হয়েছে, মূসা নবীকে কষ্ট দেওয়া হয়েছে, ফাসবারা, মূসা নবীরে আরো অনেক কথা বইলা কষ্ট দেওয়া হয়েছে, তিনি ধৈর্য ধারণ করেছে, আমি না হয় তার এই কথাটা শুই না ধৈর্য ধারণ করলাম। তো এইখানে বিষয়টা বোঝার হলো, নবীরে বলছে নবী ইনসাফ করে নাই। আল্লাহর নবী যদি ইনসাফ না করে দুনিয়াতে ইনসাফ করবে কে বলেন? রসুলের চাইতে শ্রেষ্ঠ ইনসাফকারী পৃথিবীতে আসে নাই, আসবেও না। সহিহ বুখারীর বর্ণনা 6115 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সুলাইমান ইবনে সুরত, সদ্দিয়া সুরত। এই সুলাইমান ইবনে সুরত তার থেকে বর্ণনা, তিনি বলেন, ইস্তাব্বা রাজুলান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ইনদাহু জুলুস। আল্লাহ নবীর সামনে দুই ব্যক্তি ঝগড়া লাগছে, একজন আরেকজনকে গালি দেয়, নাউজুবিল্লাহ। নবীর সামনে একজন আরেকজনকে গালি দেয়। সাহাবীরা বলেন, আমরা আল্লাহ নবীর সামনে বসা। ইস্তাব্বা আহাদুহুমা সাহিবাহু মুগদাবা, একজন আরেকজনকে গালি দেয় রাগান্বিত অবস্থায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা আনহু মা ইয়াজিদ। আল্লাহ নবী বললেন, যেই ব্যক্তিটা রাগান্বিত হয়, আমি এমন একটা বাক্য জানি, এই বাক্যটা যদি লোকটা পড়ে এই মুহূর্তে তার রাগ দূর হয়ে যাবে। আমি একটা বাক্য জানি, এই বাক্যটা যদি রাগান্বিত ব্যক্তি পড়ে তাহলে তার রাগ দূর হয়ে যাবে। সেটা আপনারাও পারেন, সবাই পারি আমরা। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কেউ রাগ হইলে পাশে গিয়ে কইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খাড়ায় থাকলে বসায়া দিবেন, বসায়া রাগ না থামলে পানির কাছে নিয়ে যাইবেন, ওযু করাইবেন, ওযুতে না থামলে হাউজে ধাক্কা মারবেন। থামবে থামবে, হাউজে ধাক্কার কথা আসে নাই হাদিসে, এটা আমি কইলাম আর কি। ওযু করলে রাগ দমন হয় কেন? রাসূল বলেন, আল গদবু মিনাশ শায়তান, রাগ হলো শয়তানের পক্ষ থেকে। শয়তান হলো আগুনের তৈরি, আগুনকে নিবানোর জন্য পানির প্রয়োজন। তোমাদের কেউ যখন রাগ হয় সে যেন ওযু করে, ওযু পানি দিয়ে করে, আর পানি আগুনকে নিভায়া দেয়। যে ব্যক্তি রাগ হবে তারে ওযু করায়া দাও, তাহলে শয়তানের থেকে আগুন নামক যে রাগ আসছে, এই ওযুর পানি ওই রাগকে নিভায়া দেবে। তাহলে রসুলের আরেকটা আখলাক শিখলাম, চরিত্র, রাগের সময় দমন করা। বলেন, রাগের সময় কি করা? দমন করা। তৃতীয় আরেকটা, রসুল হাসতেন, মুস্কি হাসি দিতেন। বলেন, কি হাসি দিতেন? মুস্কি হাসি দিতেন। আমরা মুস্কি হাসি দেইনি, মাঝে মাঝে তো আমরা পুরো ফাটায় ফেলি, ঠিক না? অট্ট হাসি দিয়ে, যে ঠিক না। মুস্কি হাসি, সর্বোচ্চ দাঁত দেখায় হাসা যাবে, তবে বেশি অট্ট হাসি না। রসুলের দাঁত দেখা যায় তো মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ সময় মুস্কি হাসতেন। সহিহ বুখারীর বর্ণনা 6089 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু। আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবী কখনো আমারে আড়াল করেন নাই। এর মানে ইসলাম গ্রহণ করার পর আমি নবীর কাছে গিয়েছি, আর রসুল কখনো পর্দা ফালায়া দিছে, আমার সাথে সাক্ষাৎ দেয় নাই, এমন হয় নাই। ইসলাম গ্রহণ করার পর আমি যতবার নবীর কাছে গিয়েছি ততবার সাক্ষাৎ পাইছি। পরে কি করে দেখেন, ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি। ইসলাম গ্রহণ করার পর নবী আমার দিকে যতবার তাকিয়েছে ততবার একটা মুস্কি হাসি দিছে। রাসূল আমার দিকে যতবার তাকিয়েছে ততবার একটা মুস্কি হাসি দিছে। কোন সাহাবী? জারির ইবনে আব্দুল্লাহ। এই সাহাবী বলেন, রাসূলের দিকে যতবার তাকাইছি ততবার একটা মুস্কি হাসি আমি পাইছি। এজন্য আমি আমার ছেলের নাম রাখছি জারির। কি নাম রাখছি? ওই যে রসুল কখনো মুস্কি হাসি ছাড়া এর দিকে তাকায়নি, এই জন্য জারির। আমার পোলার নাম কি? জারির। মুস্কি হাসি দিয়েছে সবসময় জন্য। 4 নাম্বার, রসুল কান্না করতেন। কোরআন তেলাওয়াতের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন। সহিহ বুখারীর বর্ণনা 5050 নাম্বার হাদিস, মানে 5050 কত হয়? 5050।
عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأ علي আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাসূল আমারে বললেন তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয় আআকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল করা হয়েছে। নবীজি বললেন ইকরা আলাইয়া, তুমি কোরআন পড়ে শোনাও। ফাকরাতু সূরাতান নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করলাম। কোন সূরা? হাত্তা বালাগতু, সূরা নিসা তেলাওয়াত করতে করতে এই আয়াতের মধ্যে বুঝলাম ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতে যখন বুঝলাম, আয়াতের অর্থটা শুনেন, ফাকাইফা কেমন অবস্থা হবে তখন তাদের, ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, আমি যখন প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আর আপনাকে আমি এই তাদের ব্যাপারে সাক্ষী হিসাবে উপস্থিত করব, তখন তাদের কি অবস্থা হবে? রাসূল আয়াত ছুঁই না চিন্তায় পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়া বলে আব্দুল্লাহ হাসবুকাল আন, থামো আব্দুল্লাহ থামো, আর পড়ো না। মানে এই আয়াত নিয়ে রাসূল চিন্তায় পড়ে গেছে, আরে আমার উম্মতের কি হবে, সাক্ষী আইসা যদি বিপক্ষে সাক্ষী দেয় তাহলে তো অবস্থা খারাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফালতাফাত্তু ইলাই, আমি রাসূলের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফাইদা আইনাহু তাজরিফান, আল্লাহর নবীর চোখের দিকে তাকায় দেখলাম দুই চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়, রাসূল কান্না করতেছে। তাহলে কোরআন তেলাওয়াতের সময় কান্না করা, কিছু কিছু আয়াতের চিন্তা ফিকির করা, জাহান্নামের ব্যাপারগুলা চিন্তা করে কান্নাকাটি করা, এটা রাসূলের জীবনের অন্যতম একটা সুন্দর আখলাক, অন্যতম একটা সুন্দর চরিত্র। 5 নাম্বার আরেকটা বিষয়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই বিষয়ে যখন তাকে ইচ্ছাধিকার দেওয়া হতো তিনি সহজটা গ্রহণ করতেন। এই একটা বিষয় কঠিন, আর একটা সহজ। তো নবীরে যদি বলা হয়তো আপনি দুইটার কোনটা নিবেন, তো যেটা সহজ এটা গ্রহণ করতেন, যদি এটা গুনাহের কাজ না হইতো। সহিহ বুখারীর বর্ণনা 3560 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে মা খুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারাহুমা, আল্লাহ রাসূলকে যখন দুটি বিষয়ের স্বাধীনতা দেওয়া হতো তিনি দুইটার মধ্যে সবচেয়ে সহজ যেটা এটা গ্রহণ করতেন। মা লাম ইয়াকুন ইসমা, ওই কাজটা যদি গুনাহের কাজ না হইতো, ফাইদা কানা ইসমান কানা আবআদান নাসি মিনহু, ওই কাজ যদি গুনাহের হইতো তাহলে গুনাহের কাজ থেকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দূরত্ব অবলম্বন করতেন। দেখি আপনারা বলেন তো, একটা কাজ একটা কাজ, দুইটা কাজ, এটা কঠিন এটা সহজ, রাসূল দুইটার মধ্যে কোনটা গ্রহণ করতেন? সহজটা। শর্ত যদি সহজ কাজটা কি না হয়, গুনাহের না হয়। এটা রাসূলের আরেকটা স্বভাব ছিল। এজন্য আমরা চলার পথে দেখব সহজ কোনটা কঠিন কোনটা, এগুলোর মধ্যে সহজ বিষয়টা আমরা অবলম্বন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। যেমন আমি বেশি দূরে মাহফিলে যাই না, আমার জন্য কঠিন হয়, কাছে বয়ান করলে আমার জন্য সহজ হয়, এটা তো রাসূলের সুন্নাত। কথা কি বুঝছেন নি আপনারা? এই কথাগুলো সবসময় বুঝেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 4টা পর্যন্ত ক্লাস কইরা এরপরে জেনে সহজ হয়ে যাওয়াটা, এটা গ্রহণ করা রাসূলের সুন্নাত। এটা মানুষ 4টা পর্যন্ত ক্লাস করবে, করার পর তিনি দেখবে সহজ কোনটা, তো এটা তিনি গ্রহণ করবে, এটা তো রাসূলের সুন্নাত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এইগুলো আপনার 5 নাম্বার রাসূলের একটা স্বভাব চরিত্র। 6 নাম্বার আরেকটা জানি, ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। সহিহ বুখারীর 1356 নম্বর হাদিসের বর্ণনা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজার একটা হাদিস। একজন ইহুদি বালক রাসূলের খেদমত করতেন, একজন ইহুদি বালক রাসূলের খেদমত করতেন। তো রাসূলের খেদমত যিনি করতেন, ইহুদি ছেলেটা, একটা ছোট ছেলে আর কি, ইহুদি রাসূলের খেদমত করতো। ফামারিদ, অসুস্থ হয়ে গেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু, ইহুদি ছেলেটাকে আল্লাহ রাসূল দেখতে আসলেন, কারণ ছেলেটা আল্লাহ রাসূলের খেদমত করত। আসার পর আল্লাহ নবী তার পাশে বসলেন, বসার পর তার দিকে তাকায় বললেন, আসলিম, তুমি মুসলমান হও। কি বললেন? তুমি মুসলমান হও, ইসলাম গ্রহণ করো। ছেলেটা চিন্তা করে, আমি কি মুসলমান হব? নাযারা ইলা আবিহি, বাপের দিকে তাকাইছে। বাপ কি কয়? যেই মাত্র বাবার দিকে তাকাইছে, বাবা বুঝছে আমার ছেলে চায় আমার অভিমত। বাবা আমার নজরের দিকে তাকাইছে, ছেলের নজরের দিকে তাকায় কয়, আতি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতেছে এটা গ্রহণ করে নাও। ছেলেটা মুসলমান হয়ে গেছে। فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار। নবী ঘর থেকে বের হতে হতে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ এই ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে। তাহলে এখানে আরেকটা জিনিস জানলাম, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া। প্রতিবেশী যদি অমুসলিম হয়, কখনো অসুস্থ হয়ে যায়, আর তারে দেখার মতো যদি কেউ না থাকে, আমাদের কর্তব্য তারও খবর নেওয়া, যে তার অসুস্থতার মুহূর্তে তাকে সেবা শুশ্রূষা হয়েছে কিনা, ঠিক মতো ডাক্তারের কাছে তাকে নেওয়া হয়েছে কিনা। আমরা মুসলমান প্রতিবেশী হলেও এটা দেখা আমাদের দায়িত্ব, কর্তব্য। আরেকটা বৈশিষ্ট্য শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কারো কাছে তো রুমাল নাই, রুমাল থাকলে দেন যেত। হাজার মাশাআল্লাহ, এ দেন, এই তাকান তাকান, আমার গলায় রুমাল না? আচ্ছা, এবার শোনেন, সহিহ বুখারীর হাদিস শোনেন, 6088 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের পাহাড় ছিলেন। কিসের পাহাড়? ধৈর্যের পাহাড়। এটা আমাদেরকে গ্রহণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চাদর আসছে নাজরান থেকে। কোত্থেকে? নাজরান। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন গালিজুল হাশিয়া, নবীজির গলা থেকে এইভাবে শরীরে একটা গাঢ় পাত বিশিষ্ট, পাত মানে চাদরের কোনা, আপনার সাইডটা আর কি, গাঢ় পাত বিশিষ্ট একটা চাদর রাসূলের গায়ের মধ্যে জড়ানো ছিল। এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। নবীর গায়ে তখন গাঢ় পাত বিশিষ্ট একটা নাজরানি চাদর রাসূলের গায়ে জড়ানো ছিল। তো এই যে চাদরটা জড়ানো, ফাজাবাযা বিহি জাযবাতান শাদীদা, ওই গ্রাম্য ব্যক্তি কি করছে জানেন নি? গিয়া রাসূলের চাদর ধরে এমনি একটা টান দিছে জোরে, একটা টান দিছে জোরে। আনাস ইবনে মালিক বলেন, নবীজির চাদর যখন এইভাবে টান দেয়, টান দেওয়ার পর নাযরতু ইলা সাফহাতি আতিকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد اثرت بها হাশিয়াতুল বুরদা, আমি আল্লাহ রাসূলের গলার মধ্যে তাকাইলাম, তাকায়া দেখলাম ওই গ্রাম্য ব্যক্তি টান দেওয়ার কারণে আল্লাহ রাসূলের গলায় এত জোরে এইভাবে টান পড়ছে, গলায় আপনার জোরে টান পড়ছে, রাসূলের গলার মধ্যে আপনার ওই চাদরের দাগ লাইগা রইছে, এমন ভাবে টান দিচ্ছে, এইভাবে জোরে একটা টান দিচ্ছে। তো টান দেওয়ার পর নবীজি তাকাইছে। আচ্ছা, আমরা হইলে কি করতাম? আমি হইলে মনে হয় মারতাম, কথার কথা কইছি। আমার তো এত ভালো চরিত্র না, কিন্তু উচিত আসলে আমাদের, কথার কথা, মানুষ হিসাবে আমি বলতেছি, আমি কি করতাম? রসুল তাকাইছে তার দিকে, তাকানোর পর রসুলকে কি কয় দেখেন, টান দিয়া গলায় দাগ টাক দিয়ে নবীজি তাকাইছে। হ্যাঁ, স্বাভাবিক ভাবে কয়, মুহাম্মদ তুমি এক কাজ করো। নবীজিরে বলতেছে, কয় কি? আল্লাহ তোমারে যে সম্পদ দিছে এই জায়গায় বাইতুল মালে যে সম্পদগুলো আছে, এখান থেকে আমারেও দাও। নবীজিরে চাদর দিয়ে এমনি টান দিয়া কয়, সম্পদ দাও আমারে, এইভাবে। তো নবীজি এর দিকে তাকায়া মানে চিন্তা করতেছে, এইভাবে গলার সাহাবীরা তাকায় রয়েছে, আনাস তাকায় রয়েছে যে এইভাবে টান দিছে, কেমনে নবী ধৈর্য ধারণ করে আছে। রাসূল তার দিকে তাকাইছে, তাকানোর পর ওই লোকটা বলতেছে, মুহাম্মদ আমারে দাও তুমি, মিন মালিল্লাযী আল্লাযী ইনদাক, মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা, যেই মাল আল্লাহ তোমারে দিছে ওই মাল থেকে আমারেও তুমি দান করো। নবীজি তাকায়া কি করছে দেখেন, ফাদাহিকা,
রসুল তার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিছে। মানে লোকটার ওই আপনার একটা বাচ্চা সুলভ কাজ দেখা আমার এইভাবে গলায় আগ দিয়া আমার সম্পদ দাও, ফাদাহিকা, একটা হাসি দিছে। হাসি দেওয়ার পর রসুল সাহাবীদেরকে বললেন, সে যা চায় তা দিয়ে দাও। এই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধৈর্যের পাহাড়। তো এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বভাব চরিত্রটাই ছিল এমন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা বর্ণনা, এই বর্ণনার মাধ্যমে আলোচনা রীতি টানবো। মুসনাদ আহমদের 25,302 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী একজন তাবিঈ সাদ ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আম্মাজান আয়েশার কাছে আসছি। আসার পর আম্মাজান আয়েশাকে বললাম, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল আমার একটু বলেন তো। আম্মাজান জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহ নবীর চরিত্র পুরা কোরআন। নবীর চরিত্র কোরআন। বলেন, নবীর চরিত্র কোরআন। তো হুজুর, নবীর চরিত্র কোরআন মানে কোরআনের যা যা পালনীয় 100% রসুল পালন করছে, কোরআনের যা যা বর্জনীয় 100% নবী বর্জন করছে। তাই আম্মাজান বলে, কোরআন খুইলা পড়বা, কোরআনের যা আদেশ বুঝবা নবী অক্ষরে অক্ষরে পালন করছে, কোরআনের যা নিষেধ বুঝবা রসুল অক্ষরে অক্ষরে এই নিষেধাজ্ঞার বিষয়গুলা থেকে বেঁচেছিলেন। তাই রসুলের চরিত্র জানতে চাও, কানা খুলুকুহু আল কোরআন। নবীর পুরো চরিত্রটাই হলো আল কোরআন। তাহলে মনে থাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মুবারক থেকে যা শিখলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বসেন বসেন, ওয়াজ শেষ হয়নি, বসেন বসেন বসেন, আলোচনা শেষ হয় নাই। এতক্ষণ যে আলোচনা হলো, কিছু শিখছেন? আরে সামনে যারা বসা, কিছু শিখছেন? এই মাঝখানে সবাই বলেন কিছু শিখছেন? ওই পাশের বলেন শিখছেন? আপনারা শিখছেন? এবার সবাই বলেন কিছু শিখছেন? সবাই দুই হাত তুলে দেখেন, সামনে যারা হাত তুলে। নবীর আখলাক, এটা আমরা শিখছি না? জি, সুন্দর করে এখন শিখছি নি? এতক্ষণ যে ওয়াজ হয়েছে এটা ইবাদত হয়েছে নি? এই ওয়াজ ইবাদত, এটার ব্যাপারে একটা হাদিস আছে, আদ-দুআউ মুখুল ইবাদাহ। দোয়া হলো ইবাদতের মগজ। বলেন, ইবাদতের মগজ কি? আরো জোরে কোন। এখন দোয়া হবে, দোয়ায় থাকবেন নি সবাই?